দেখুন এই আরেকটা ঢপ, এটা নয়া ঢপ মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতি এলে উনি বলবেন ম্যানমেড, আমরা বলি এটা ওম্যান মেড। কেন্দ্রের যা দায়িত্ব, সে দায়িত্ব কেন্দ্র পালন করতে পারেনি, কারণ ড্যামগুলোতে আরো বেশি গভীরতা দরকার। ভারতবর্ষের প্রত্যেকটা ড্যাম সেখানে সিলটেশন আছে, পলি জমছে, ফলে তার গভীরতা কমছে। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে আরম্ভ করে ডিবিসি সব একই অবস্থা। সেটা গেলে একটা পার্ট। তারপরের অংশটা কি, ড্যাম থেকে জল ছড়ার পর সেই জল যখন নদী দিয়ে আসবে, সেই নদীগুলোর ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা, ওয়াটার বিয়ারিং ক্যাপাসিটি নদীগুলোর বাড়ানো দরকার। এ বাংলায় সেই জল ধারণ ক্ষমতা নদীর বাড়েনি। কেন বাড়েনি? কারণ এই বাংলায় সেচ নিয়ে কোনো কাজ হয় না। আপনারা বলুন, এই যে বন্যার সময় এত কথা বলা হচ্ছে, এ পশ্চিমবঙ্গ সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য কত টাকা খরচ করেছে? বন্যা নিয়ন্ত্রণের জন্য কত টাকা খরচা করেছে? যখন বন্যা হয় তখন সরকার সজাগ হয়, তখন সরকার কাজ করার চেষ্টা করে। যখন বন্যা হয় তখন সরকারের মনে হয় রামকৃষ্ণদেবকে ডাকি, রামকৃষ্ণ স্বর্গ থেকে আসে, এসে মন্ত্র দেয় টাকা মাটি, মাটি টাকা। ইরিগেশনের কাজ মানে, সেচের কাজ মানে মাটি ফেলো, টাকা কামাও, বাড়ি যাও। তাই মানুষ মরুক তাতে যায় আসে না। তৃণমূলের লোকদের, তৃণমূলের সরকারের যে দুর্নীতি, তার নতুন নতুন তথ্য প্রকাশ পায়। সেই কারণেই এই পশ্চিমবঙ্গে বন্যা বাড়ছে, ভাঙন বাড়ছে, কারণ নদীর গভীরতা নাই। আজকে এ বাংলার সরকার বাংলার উন্নয়নের জন্য কোনো কাজ তো করছে না। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, পশ্চিমবঙ্গ শিল্প স্থাপনের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পিছিয়ে চলেছে। 70 দশকেও আমরা ভারতবর্ষের যত উৎপাদন হতো, জাতীয় উৎপাদন, তার 10 ভাগের মালিক ছিলাম। আজ অর্ধেকে নেমে এসেছি। এ বাংলায় রোজগার নেই, রুটি নেই। এ বাংলায় মানুষের মাথাপিছু আয় কমে যাচ্ছে, কারোর মাথা ব্যথা নেই। তাই যখন সে নিজে কিছু পারে না, তখন একজনের ঘাড়ে দোষ চাপিয়ে সে নিজেকে বাঁচাতে চায়। এখন ম্যানমেড, কখন বলবে গডমেড, অনেক কথা তার মুখ দিয়ে বেরিয়ে যাবে যখন সে কাউকে খুঁজবে, কোনো আড়াল করতে চাইবে।